হাই গাইস, মুই আবার আজগো একটা নতুন রান্নার ভিডিও লই আইছি। তো চলেন আমি এগো রান্নাটা দেখেন। মগো বাত উতলেই গেছে। এখন মোরা কি রানমু হেই আমি এগো দেখাম। বাজমু মরমা মাছটা ছাড়াইতে থুইছি সুডুক পানিতে। ধরমু আর এই সিমি বাজি হরমু আলু দিয়ে। এই সিমি কিন্তু টাটকা সিমি, গাছ দিয়ে সকালে মোর বাপে আনছে। আর বেগুনটাও সকালে তুললে আনছে গাছ দিয়ে। আলু সিমি বেগুন তরকারি। আজগো ভিডিওটা একসের আম্মেগো লাগিয়ে সরকারি। গাইজ মোরা এখন পেস্ট কেডি মাছ বাজার লাগিয়া। তো পেস্টে কাটা হইলে পর মনে হয়তো সিমি কাটবে। গাইজ আজগো মুই এলহাই ভিডিও করতে আসি। আমি যে মোর সহপাঠীকে দেখামু হ্যাঁ দেখান সময় পামু না, কারণ হেরা আজগো মোর লগে নাই। আজগো মুই এলহাই ভিডিও হাঁটতে আসি আর লগে মোর আছে কাকি। গাইজ এই দেখেন মগো পেস্ট কেটা শেষ। পেস্টগুলো মোরা মাছ বাজার লাগিয়ে কাটিয়ে নিয়েছি তেলের খোলায়। গাইস এই দেখেন মগো ভাত হয়ে গেছে। মোরা এখন মার গালমু। এই দেখেন ফ্যানটা আগে সেঁকে নিতে আসি। এই পর থুমু ফ্যানের ইডা ভাতের পাতিল দিয়া হরাটা নিয়ে ডাইকে দিছে। মোরা ভাতটা গড় দিয়ে হালাইলাম। এখন গাছ দেহার পালা তরকারি রান্দা। মগু চুলাটা কি সুন্দর চলে। মোরা এখন তরকারি পাতিলটা দিয়ে দিমু। পেস্টে এখন ভাজা ভাজা হবে। তেল দিয়ে দিলে পরিমাণ মতো। দেখেন এখন মগু পেস্টটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে আইছে। এই যে ভাজা ভাজা হালকা হয়ে আইছে। তারপর মোরা দিয়ে দিব এই হলুদ মরিচ লবণ। মরিচের কালারটা কি সুন্দর দেখেন গাইস। হলুদের কালারটা অনেক সুন্দর। আমরা গাইস এই যে মরিচ দেখতে আছেন, এরা মগো ক্ষেতের মরিচ। মোরা মরিচ ভাঙ্গাইয়া সেই পর লই। আমরা তো সব খান কেনাতা, আর মোরা কেনাতা কিছুই খাই না। খালি লবণটা বাদে আর কিছুই কেনাতা খাই না। তা সব মোরা ভাঙ্গাই খাই। দিয়ে দেবে জিরা রসুন। জিরা রসুন দিয়ে একটু লড়াই চেড়াই নেলে এখন দেবে হলদি মরিচ লবণ। এই দিয়ে একটু লড়াই চেড়াই নেবে। কালারটাই অনেক মরিচটা কষানো হয়ে গেছে। এখন মোরা মরমা মাছ দিয়ে দিব। মরমা মাছ দিয়েও একটু পানি দিয়ে কষাবে। গাইস আমরা হনেন মোরা কিন্তু কোনো জিনিসই পেজ বাড়িয়ে খাই না। আমরা তো বাড়িয়ে খান। হয়তো মগো ভিডিওটা দেখে কইতে আছেন যে পেজ বাড়িয়ে খান না কে। আমরা যদি এইটা আপনাকে মনে প্রশ্ন আইলে হেলে কমেন্টে জানাই দিন যে পেজ আমরা বাড়িয়ে খাই না কা। আমাগো মগো কি ক্ষয়ক্ষতি হয়েছে বা হবে কই দিব। মাছটা দিয়ে কষামু। মরমা মাছটা দিয়ে হেলাইলাম। আমরা নিশ্চয়ই কইতে আছেন মাছের পিস এত বড় কা। গাইস মোরা মাছ বড় বড়ই খাই। আমরা হয়তো ছোট খান। তো মগো মাছ যদি এক পিস বড় না হয় মগো পেটের ভাত হজম হয় না। একটু পানি দিয়ে এখন কষামু মাছটা। গাইস মোরা যে বেল আমহেগো রান্দাটা দেখাইছি সেই বেল রান্দাটা আমরাও দেখেন। আমহেগো লাগে যে রান্দাটা শেয়ার করছি, দয়া করে একদিন হইলেও আমরা রান্দে খাইয়ে নেই রকমের। কি মনে আছে গাইস উই সেদিন গো কোলার ভিডিওটা যে দেখাইলাম হেইনে যে দুনিয়া পাতা আমহেগো দেখাইলাম হেইন্দে এই দুনিয়া পাতা মোর বাপে তুললে আনছে। হেইয়া আবার সকালে মোর মায় বাইসতে থুইছে। এখন হেইয়া মোর কাকি লইছে মাছে দেবে। আর গাইস মোরা শীতকালে সব জিনিসই কিন্তু খাই, দুনিয়া পাতা খাই। তো দুনিয়া পাতা সব জিনিসই খারে আমরা খাইয়ে দেখেন কেমন লাগে। জম্মের মজা খাইতে।
হয়ে গেছে মগো, এখন মোরা পানি দিমু। দেখেন গাইস কি সুন্দর কালারটা। আমি হেন্না দিন এই রান্দার ভিডিওতেও কইছি মোরা কিন্তু কোনো মাছই বাজ্যে খাই না, এর ভিতরে 2-1 পদের মাছ বাজ্যে খাই। তো বাজ্যে না খাইলে মাছটার ভিতরে অনেক ময় মশলা হান দে, তো মজা লাগে মাছটা খাইতে। এই মরমা মাছ বাজি নিয়ে মোরা মরমা মাছ আবাজা খাইয়ে দেখেন জম্মের মজার। মোরা যেমন হরি রাঁধছি, মোর কাকি যেমন হরি রান্দা দেখাইছি আমেগো এই রোমের পাল্লে একটু করে ফলো করে আমরা রাঁধবেন, দেখবেন জম্মের মজা খাইতে। হয়তো এমন হইবে না, এর থেকে একটু খারাপ হইতে পারে বা ভালো হইতে পারে, তাও কই আমরা একটু রাঁধে খাইয়ে দেখেন জম্মের মজা। আমরা যদি রাঁধে খান তাহলে কমেন্টে জানাই দিন। দেখেন মোরা এখন সিমি কাটতে লইছি, মোর কাকি আন সিমি এই কাটবে। দেখেন কি দ্রুত ছেলে। এ সিমিতে গাছ গ্যারান্টি দিয়ে কমু একটা পোক নাই, কারণ কোনোদিন মগজ ওহে পোক পরে নাই। এই গাছটার দিয়ে মোরা আজীবন সিমি খেয়েছি। কিন্তু সব মগো ক্ষেতের টাটকা জিনিস। এই আলু আলু কিন্তু লাগাইছে মোর বাপে, তো আলু এই দেখেন আলুগুলো খুব সুন্দর সুন্দর, এতে কিন্তু পোক নাই, একটার ভিতরে পোক নাই। এই সিমির ভিতরেও গ্যারান্টি দিয়ে কমু যে এর ভিতরে পোক নাই, কারণ এ মগো অনেক দিন থেকেই খাওয়া। আর এই শীত পড়ছে থেকে মোরা এই গাছটা দিয়ে সিমি খাই, এতে পোক নাই। আমরা তো টাটকা জিনিস খাইতে পারেন না গাইস, সেইতে আমরা যারা যারা খান এরা টাটকা জিনিস যারা যারা খান কমেন্টে জানাই দিয়েন। আর আমাগো টাটকা এই জিনিসগুলো দেখতে কেমন, দেখতে যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্টে জানাই দিয়ে। আমরা তো টাটকা জিনিস খাইতে পারেন না, তো আমরা যদি টাটকা জিনিস খান বা খাইতে মন চায় তাহলে কমেন্টে মোকে অবশ্যই জানাই দিবেন। মোরা আমেগুলো গিয়ে পাঠাই দিব এই ধনিয়া পাতা, সিমি, বেগুন, আলু। এই যে দেখেন মগু মাছটার পানি টেনে টেনে আইছে। দেখেনি তো মাছটা দেখতে কি সুন্দর লাগে। দেখো দেখো এই মাছটা দেখে খাইতে মন চায়, দয়া করে কমেন্টে জানাই দিয়েন। আর আম্মেগো গাছ ফাও দেখাই হরমুখী, আম্মেরা কমেন্টে বেশি কিছু লেখেন না। যারা হনেন আম্মেগো কমেন্টটি দেখতে পড়তে আমাগো খুবই ভাল লাগে। আম্মেরা বরিশালের আরো কি কি দেখতে চান এই মগো কমেন্টে জানাই দিয়েন। মোরা ধনিয়া পাতা দিয়ে দিমু। মোরা মাছের ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখেন গাইস মাছটা দেখতে কত সুন্দর লাগে। মাছটা একটু বেশি করে তেল দেবেন, যখন পেস্টে যখন করবেন ভাজা ভাজা করবেন তখন বেশি করে তেল দেবেন, কারণ যে কোনো মাছে যে কোনো জিনিসে বেশি বেশি তেল খাবেন। মোরা সিমি কুচই হেলাইলাম, নতুন আলু এই এখন কুচইবে, ছালটা উপরে ছালটা হালাই দিতে আছে। তো আমরা ছালটা না হালাইলেও হবে, জাফিতে লই একটা গসা দিয়েন, হেলেও আলুর ছাল উঠে যাবে। এমন হরিয়া আলুটারে গসিয়ে গসিয়ে হেপর উঠবেন। এই ছালটা দেখেন এই ছালটা উঠে হয়ে গেছে। তো এখন মোরা ভিজিয়ে থুম পানিতে ভিজিয়েলেই হবে। এমন হরিয়া উড়াইলে হেলে আমেগো ধরেন কোনো হবে না, কষ্ট হবে না কোনো, আর তত্তরি হয়ে যাবে কামনা। এই মোরা আলুর ছোলাটা গসি গসি উঠে হেলাইলাম। এই আমাগো না হান ছোলা উড়িতে পারেন তাহলে কমেন্টে জানাই দিয়েন। মাছটা উঠমু ভাজা ভাজা হইছে, দেখতেই তো আছেন মাছটা কত সুন্দর, তো বারবার কওয়ার কোনোই দরকার নাই, আমরা নিজের চোখে দেখেন। আমাগো রান্দাটা দেখকে যার যার খাইতে মন চায় হে টুটে রাই করে নিয়েন রান্দাটা বাড়ি বইয়া। কারণ মোরা আলু কুচাই সিমিতে দেওয়ার লাগিয়ে দেখেন বেগুন একটা লাড়ি বড়িয়ে দিছি, কারণ বেগুনটা তেল মাখতে আছে, তেল মাখকে চুলোর ভিতর দিয়ে পড়বে। এখন চুলোর ভিতর দিয়ে দিতে আছে, এই যে চুলোর ভিতর বেগুনটা দেওয়া হয়েছে। বেগুনটা পোড়া পোড়া হয়ে গেলে উপরের ছোলাটা হালাই দিয়ে ভিতরে রই দিয়ে ভর্তা বানাবেন, জম্মের মজা খাইতে। আর বরিশালের বেগুন ভর্তার তো কোনো তুলনাই নেই।
কাকি এখন বেড়ে নামছে ওই সিমি আর আলুটা ধুইতে, তো ধুইতে আছে ভালো হরিয়ে। মোরা কিন্তু এই দিক দিয়েই কাম করি, কামটাম এই দিক দিয়েই গোসল মোসল হারি। তো ভিতরেও মগ বাথরুম টাথরুম আছে, তো হেডের ভিতরে বইয়েও নাইটেই মগ দোয়া শেষ, এখন উঠতে যাইতেছে মোর কাকি। দোয়া হয়েছে বেগুনটা চুলার ভিতর পড়ে গেছে গাই, সেটা উড়াইনের ব্যবস্থা করতে আসি। বেগুনটা তাও একটু পুরুক। এই দেখেন গাইস মগো বেগুনটা পুড়ে কি হয়েছে, পুরো ছাতু ছাতু হয়ে গেছে। এখন মোরা বেগুনটা কেমনে উডমু আমি দেখামু বেগুনটা উডনের টেকনিক। আর একটু পুড়িয়ে লোক বুঝছেন, উডনের টেকনিকটা আমি দেখাইতেছি। খুন্তি আর একটা লাডি লবেন, হেঁটে লইয়া ওই আস্তে 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 বাইরে লাই দেবেন। দেখেন গাইস পুড়ে আমাকে বেগুনটা কি হয়ে গেছে। মোর বাপে দেখলে তো আজগো রামদোলাই মগো পিঠে পারবে। যাই হোক মোর বাপের দ্বারে কমু নি, কমু না। এই পেজ দিয়ে দিলাম খোলায়। চড়াডি দিছেন উই হেই সেই চড়াডি, এটার নামই হেই সেই চড়াডি। হেই সেই চড়াডির দোকান দিয়ে কিনছি গাইস। এটার কিন্তু বেশি বয়স হয় নাই, ধরতে গেলে কিনছি এই কাইলগো ওইয়ে গেছে এই রকমের। কপালে থাকলে আর কি হরমু গাইস, কিনছি মোরা কালগো ইয়ে গেছে আজগো, কমু কি আর দুঃখের কথা। দেখেন এই তেল দিয়ে দিছি গাইস, কমু কি আর দুঃখের কথা, ইয়ে গেছে গাছের পাতা লড়ে আর চরে টপ টপাইয়ে নিচে পরে। তেলটা গরম হয়ে গেছে, তেলটা অনেক সুন্দর গরম হয়ে গেছে। এখন দিয়ে দিছি কাঁচামরিচ আস্তা। আমরা ফাটিয়েও দিতে পারেন, মোরা আস্তা দিয়ে দিছি কারণ খুন্তি দিয়ে গুটোই গুটোই মোরা কাটি। হ্যাঁ একটা টাইম নষ্ট মুখা বড়ির তলে হালাইয়ে ফেসিকে খুন্তির তলে হালাইয়ে বড়া বড়টা বানিয়ে হেলাই দিবো। লড়াই সেরাই উদয়মু মগু বেগুনটা জম্মের নরম হয়েছে। এই এদের কিন্তু মোরা উপরের ছোলাটা এই কালা ছোলাটা হালাই দিমু, ভিতরে সাদা অংশ রাইখে হেইটে ভর্তা বানামু। তো এই ভর্তাটা খাইতে জম্মের মজা। এখন মোরা চলিয়ে যাই সিমিতে, সিমি আলু দিয়ে দিলে গাইস আপনাকে মনে নিশ্চয়ই প্রশ্ন উঠবে যে সিমি আর আলু ভাজি যখন সিমিটা আপনারা কুচাইলেন না কা। কিন্তু গাইস সেও কই দিতে আসি, মোরা সিমিটা এইগুলো খাই, দেখতেও সুন্দর দেখায় আর দেখতেও পরান্ডা ঝুরায়, আর সিমি অল্প লইলেও বুঝে যেন বেশি। লবণ দিয়ে দিব এখন, দিয়ে দিচ্ছে লবণ আর হলুদ। এখন লড়াই চেরাই সব মিক্স করে নেবে। ডাহা শেষ, এখন এটি হেদ্দ থাক হেলাইলাম, একটু লড়াই দিব। আমরা হয়তো সিমি ভাজি খাম, সিমির ভিতরে আলু দেন না কতকে, আবার কতকে দেন। তো মোরা সিমির ভিতরে আলু দিয়ে সবসময় ভাজি করি। লাগে সিঙ্গল ম্যাচ না হইলে এই সপ্তাহ দিই, আজকে সিঙ্গল ম্যাচ আর না হইলে হেয়ার ঝামেলা হতে যাই নেই। আজকে শর্টকাটে আমি একটা রান্না দেখাই দিলাম রেসিপিটা, সিমি আর আলু। দেখেন গাইস মনোযোগ সহকারে দেখেন মগো বাজিটা কত সুন্দর। দেখেন গাইস এখন এদের লাঠি সেটি নিতে আছে। মগো এটা হেদ্দ হইতে থাক। আবার চলে আইছি মাছের দ্বারে, মাছের দ্বারে আমি এগুলো ইয়েছি। দেখেন মাছটা মনোযোগ সহকারে দেখেন কত সুন্দর হয়েছে। আমার তো মাছের দিক দিয়ে চৌকি সরাইতে ইচ্ছে হয় না, তো চোখ হেই থেকে চোখ মাছের উপরে পড়তে 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 চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। তো আর আমি কষ্ট দিতে চাই না, আমরাও হয়তো মন নাহান চাইয়ে থাকবেন। তো
তো মনে হয় আমি চাইয়ে থাকতে কই না, আমরা অল্প দেখকে পরান্না ভিজেই। গাইস পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা আর বেগুন মোরা ভর্তা হরমু। এই দেখেন আমি সামনে লইয়েছি, দেখছেন এই বেগুনটা ভর্তা। আমি কের কের খাইতে মন চায় কমেন্টে জানাই দিয়েন। লবণ দিয়ে এখন লবণ দিয়ে পেঁয়াজ আর মরিচটারে ডলবে। করুয়া তেল, এই করুয়া তেলও কিন্তু মোরা বাঙ্গাই লই। মোরা গাছ কোনোটাই বাজার দিয়ে কিনি না, খালি মাছটা বাদে। তো মাছটাও মোর বাপে ধরে, হেতে বেশি কেনা লাগে না। দেখেন কি সুন্দর লাগে। তেল দিয়ে দিলাম। আপনারা একটু তেল বেশি দেবেন, মগো যদিও আজকে তেল কমই গেছে। মরিচ ভর্তাটা আর একটু আলাদা ছড়াই রাখলাম, কারণ মরিচ ভর্তা গরম ভাত দিয়ে খাইতে মজাটাই আলাদা। মোরা ওই মরিচটা দিয়ে পেস্টটা দিয়ে ধনিয়া পাতা হেয়ে দিয়ে মাহাই নিলাম বেগুনটা। দেখেন অসাধারণ ভর্তাটা, গেরান্ডা হকলেই আমরা বুঝতেন যে কেমন লাগবে ভর্তাটা। তো আমার তো দেখকেই জিভে পানি আইছে। আম্মেগো মনে হয় আমরা বানাইতে বানাইতে আমরা চাটতেই আম্মেগো ভর্তা শেষ হয়ে যাইবে। হ্যাঁ গ্যারান্টি দিয়ে করতেরি, কারণ ওবেল প্রথম মোরা চাটতে মগো ভর্তা শেষ হয়ে গেছে। এখন মোরা হে লোকটা সামলাই নিছি, কারণ গরম ভাত দিয়ে খাইতে হে আর মজা আর কমু কি। আমরা একদিন বানাইয়ে খাইয়েন, এই পরে কইয়েন। দেখেন ভর্তাটা আম্মেগো দেখাইতে আমার মনটারে অনেক বড় মনে হতে আসি, কারণ ভর্তাটা আজগো বানাইনের কোনো ইচ্ছেই ছিল না, তাও বানাইছি। কারণ শুধুই আম্মেগো জিন্নে ভর্তাটা আম্মেগো দেখামু, আর আম্মেরা এইটা বানাইয়া খাইয়া এবার কবেন যে ভর্তাটা কেমন টেস্ট, কেমন মজা। ডিলিট করলাম। দেখছেন ভর্তাটা। এখন আম্মেগো লইয়ে যামু মোর বাজির আইয়ে পড়লাম। বাজিটাও প্রায় ওইয়ে আইছে ওর কাছাকাছি। তো মগো রান্না কিছুক্ষণ পরই শেষ হয়ে যাইবে রান্না। দেখলি মন চাই খাইয়ে থুই। তো আম্মেগো তো কইছিলাম যে চাটতে আম্মেগো ভর্তাই থাকবে না। এই দেখেন মরিচ ভর্তাটাও কিন্তু অসাধারণ। ভর্তাটার দিক দিয়ে চৌকি সরাইতে মন চায় না। তো আম্মেরাও দেখে কবেন যে এত সুন্দর ভর্তার রেসিপি আম্মেরাও নিশ্চয়ই হরবেন। ভর্তাটা দেখে কার কার খাইতে মন চায় গাইস কমেন্টে লিখেন। গাইস মগো বাজিও কমপ্লিট, মগো রান্না বাড়া সব শেষ। গাইস মগো রান্নার ভিডিওটা শেষ আপাতত। আম্মেগো লগে কাল পরশু আবার রান্নার ভিডিও দেখাইতেরি। তো মগো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। আল্লাহ হাফেজ।